এসআইআর ফর্ম বা গণনা ফর্ম এটা পূরণ করা নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না। বিএলও যে দুটো ফর্ম দিয়ে গেছে কীভাবে আপনি নির্ভুলভাবে পূরণ করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো ফর্মটি পূরণ করার সঠিক পদ্ধতি। মনে রাখবেন কিন্তু এসআইআর ফর্ম হলো ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রক্রিয়া। এই ফর্মে তথ্য না দিলে বা ভুল দিলে আপনার নাম তালিকা থেকে বাদ যেতে পারে, তাই প্রতিটি ভোটারের জন্য এটি পূরণ করা বাধ্যতামূলক। এই ফর্ম পূরণের আগে আপনি আপনার হাতের কাছে এপিক কার্ড মানে ভোটার কার্ড, আধার কার্ড এবং পরিবারের বয়স্কদের বাবা মা দাদু বা আপনার পরিবারের যে অভিভাবক ছিলেন 2002 সালে তার আপনি রেফারেন্স হিসেবে ভোটার কার্ডের তথ্য নিয়ে রাখুন পিডিএফ। যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনার বিএলওকে অর্থাৎ যিনি আপনাকে এই ফর্ম দুটো দিয়ে গেছেন তার সাথে কথা বলুন, উনি আপনাকে হেল্প করবে। তো চলুন কিভাবে এই ফর্মটি পূরণ। বেশিরভাগ লোক পশ্চিমবাংলা, আমি যেহেতু বাংলা ভিডিও করছি তার মানে পশ্চিমবাংলার লোক দেখছে, আর এই মুহূর্তে পশ্চিমবাংলাতে কিন্তু এসআইআর হচ্ছে। তো উপরে থাকবে, এই জায়গাটায় থাকবে আপনার ব্লক মানে আপনার বিএলও যে আছে, বুথ লেভেল অফিসার যিনি, ওনার কিন্তু ডিটেলস এখানে থাকবে, ওনার ফোন নম্বর, ওনার নাম এখানে থাকবে। আর এই ঘরটাতে থাকবে আপনার ডিটেলস, অর্থাৎ আপনি 2025 সালে অর্থাৎ বর্তমানে আপনার যা নাম আছে ভোটার লিস্টে এবং যা ঠিকানা যা কিছু আছে সেগুলো কিন্তু এইখানে থাকবে। আর আপনার পার্ট সংখ্যা, ক্রমিক সংখ্যা এবং আপনার বুথ সমস্ত কিছু ডিটেলস এই পার্টটাতে থাকবে। আর এই পার্টটাতে থাকবে স্ক্যানার, আর এই জায়গায় থাকবে আপনার ছবি। আর আপনাকে যেহেতু দুটো ফর্ম দিয়েছে, এই সাম্প্রতিক ফটো আপনার মানে 2-3 মাস আগে তোলা, বেশি দিন আগে নয়, সেই ধরনের ছবি আপনি এখানে দুটো লাগাবেন। দুটো ফর্মে দুটো, এখানে একটা আর একটা আপনাকে আরেকটা ফর্ম দিয়েছে। একটা ফর্ম আপনি বিএলওর কাছ থেকে অর্থাৎ আপনাকে যে ফর্মটা দিয়ে গেছে অর্থাৎ বুথ লেভেল অফিসার যিনি, ওনার কাছে স্ট্যাম্প করে সই করে আপনার কাছে একটা রাখবেন, কারণ আপনি যে ওনাকে জমা দিলেন তার একটা প্রমাণ, আর একটা ওনাকে দেবেন। তো এবারে দেখাই কীভাবে আপনি ফর্মটা পূরণ করবেন। তো এটা তো আপনাদের বুঝিয়ে দিয়েছি, এটা আর বলার কিছু নেই। এখানে কিন্তু আপনাকে জন্মসাল দিতে হবে অর্থাৎ জন্ম তারিখ। এখানে প্রথমে তারিখ হবে, তারপরে মাস হবে, তারপরে বছর, অর্থাৎ আপনাকে তারিখ, মাস, বছর হিসাবে আপনাকে এখানে লিখতে হবে। এবারে আপনাকে দিতে হবে আধার নম্বর। এটা আপনার ঐচ্ছিক, যদি আপনি দিতে চান না দিতে পারেন। মোবাইল নম্বর কিন্তু আপনাকে দিতে হবে, যদি আপনাকে কোনো সময় ডাকে বা আপনার যদি কোনো রকম ভুল থাকে সেটা আপনাকে যোগাযোগ করার জন্য ফোন নম্বরটা কিন্তু অবশ্যই দেবেন। আর এই জায়গায় দিবেন আপনার অভিভাবক বা পিতার নাম বা মাতার নাম, যে আপনার অভিভাবক আছে তার নাম দেবেন। আর এখানে দেবেন আপনার অভিভাবক যার নাম দিলেন তার এপিক কার্ডের নম্বর। আর এই ঘরটাতে দিবেন মায়ের নাম, এবং মায়ের যদি ভোটার কার্ডের নম্বর থেকে থাকে তাহলে সেটাও দিবেন, যদি থাকে, না থাকলে না দিবেন। কারণ অনেকের 2002 সালের ভোটার লিস্টে কিন্তু ভোটার কার্ডের নম্বর নেই, অনেকের আছে, মানে সেটা খুব কম সংখ্যক। এবারে এদিকটাই যারা বিয়ে করেছেন তাদের জন্য শুধু এটা পূরণ করবে। যদি কোনো মহিলা এটা পূরণ করে তাহলে তার স্বামীর নাম দেবে, আর যদি কোনো পুরুষ পূরণ করে তাহলে তার স্ত্রীর নাম দেবে। যারা বিয়ে করেনি তাদের জন্য এটা লাগবে না। এই জায়গায় দিবেন যার আপনি নাম দিলেন আপনার স্বামী বা স্ত্রী, সেই জায়গায় আপনার মানে যার দিলেন তার ভোটার কার্ডের নম্বরটা দেবেন। এই জায়গাটা যেটা দ্বিতীয় যে পার্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। এই দুটো জিনিস একটু ভালো করে বুঝুন। এটা হচ্ছে সর্বশেষ এসআইআর নির্বাচন তালিকা থাকার বিবরণ, অর্থাৎ যারা বয়স্ক, অর্থাৎ 2002 সালে যারা ভোট দিয়েছিলেন, অর্থাৎ তাদের বয়স মোটামুটি 38 থেকে 40, তো ধরুন 40 বছর বয়স হয়েছে, তারা কিন্তু এই জায়গাটা ভরবেন। যাদের বয়স তার নিচে আছে অর্থাৎ 2002 সালে ভোট দেননি তারা এখানে ভরবেন। অর্থাৎ কিনা যারা বয়স্ক লোক মানে 40 বছর বয়স তারা এই দিকটা ভরবেন, আর যারা তার নিচের বয়স অর্থাৎ যারা 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না তারা এই জায়গাটা ভরবে। এটা বুঝে নিলেন। তাহলে যদি আপনি বয়স্ক হয়ে থাকেন তাহলে আপনি আপনার 2002 সালে যা ছিল সেই ডিটেলস আপনি আপনার বিএলওর কাছ থেকে বা আপনার কাছাকাছি কোনো সাইবার ক্যাফে থেকে আপনারা পেয়ে যাবেন। এইরকম ডিটেলস থাকে। তাই আপনার বিধানসভা কেন্দ্র কত ছিল, অংশ কী ছিল মানে পার্ট নম্বর, এবং আপনার সিরিয়াল নম্বর,
এবং সেই সময় আপনার নাম এবং আপনার বাবা বা স্বামী বা যার নাম হোক তার নাম কী ছিল এবং তার ভোটার কার্ডের নাম্বার সব ডিটেলস এখানে পেয়ে যাবেন। সেইটা এখানে আপনি দেবেন। এই জায়গায় আপনাকে দিতে হবে নির্বাচকের নাম, অর্থাৎ আপনি যদি নিজে হয়ে থাকেন নিজের ক্ষেত্রে শুধু এটা দিবেন। আর এখানে আপনার ভোটার কার্ডের নম্বর সেই সময় যা ছিল তাই দিবেন, ভুল থাকলে ভুল দেবেন। আত্মীয়ের নাম, অর্থাৎ কে ছিল আপনার সম্পর্কে, স্বামী কারোর থাকতে পারে, কারোর বাবা থাকতে পারে, কারোর মা থাকতে পারে, যার যেরকম হতে পারে। সম্পর্ক, তার সঙ্গে আপনার সম্পর্ক কী ছিল সেটা দিবেন। আপনার ওই 2002 সালের লিস্ট অনুযায়ী দেবেন কিন্তু। আর জেলা, রাজ্য, যেহেতু পশ্চিমবাংলা সেটা দেবেন। আর যে জেলা থেকে আপনি এটা পূরণ করবেন সেই জেলা দেবেন। বিধানসভা ক্ষেত্রের নাম, আপনার বিধানসভা কী ছিল সেটা দিবেন এবং বিধানসভার ক্ষেত্রে নম্বর দিবেন এবং অংশ নম্বর মানে পার্ট নম্বর দিবেন। আর ক্রমিক সংখ্যা মানে আপনাকে যে দেখেছিলাম 1 2 3 4 করে যে আপনার কোন নম্বরে আপনার নামটি আছে, তাহলে বোঝা গেল যারা বয়স্ক তারা এদিকটা দিবেন। এরপরে যার বয়স কম, অর্থাৎ যারা এখন 20 22 25 30-এর ভিতরে আছেন, অর্থাৎ যাদের 2002 সালের কোনো নাম ছিল না কিন্তু তার বাবা বা তার রক্তের সম্পর্ক কেউ, তার মা, দাদু, এই ধরনের লোকের ডিটেলস দিতে হবে এখানে। অর্থাৎ এখানে আত্মীয়ের বিবরণ দিন যার পূর্ববর্তী কলামে সর্বশেষ শেষে দেওয়া আছে। অর্থাৎ 2002 সালে যার নাম দেওয়া আছে, যাকে আপনি রেফারেন্স হিসাবে মানে উনার দ্বারাই আপনার কিন্তু আপনি ভারতের নাগরিক তার প্রমাণ হচ্ছে, তাহলে তার নাম দিবেন, তার এপিক কার্ডের নম্বর দিবেন। অর্থাৎ এই পার্টটা এখানে দিয়ে দিবেন, আত্মীয়র নাম দিবেন এবং তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা দিবেন। এবারে আত্মীয়ের নাম বলতে যে যার নাম দিলেন তার বাবার নাম দিবেন এখানে এবং তার সঙ্গে আপনার কি সম্পর্ক এটা দিবেন। এ দুটো সম্পর্ক কিন্তু আলাদা। এ সম্পর্ক ছিল যে যার নির্বাচনের নাম তার সঙ্গে এ সম্পর্ক, আর এখানে কিন্তু আপনার সাথে যার রেফারেন্স দিচ্ছেন তার সম্পর্ক। অর্থাৎ আপনার যদি বাবার ডিটেলস দিয়ে থাকেন তাহলে আপনি এখানে ফাদার্স বলে লিখবেন, যদি মা দিয়ে থাকেন মা দিবেন, হাজব্যান্ডের হলে হাজব্যান্ডের দিবেন। হাজব্যান্ড এখানে রক্তের সম্পর্ক দিতে হবে, অর্থাৎ মা থাকলে মা এটা দিতে হবে, অথবা দাদু বা অন্য কেউ থাকলে বা কারো দাদা, যেটা থাকবে সেটা দিবে। জেলা, রাজ্য এবং বিধানসভার ক্ষেত্রে এটা বুঝিয়ে দিয়েছি, এটা আপনাদের জানেন, এটা একটু আগে বললাম। এরপরে আপনি এখানে এগুলো পড়ে নেবেন। এখানে মূল কথা যে আছে যে আমি যা কিছু দিয়েছি সমস্ত তথ্য সত্য এবং মিথ্যা বলে যদি প্রমাণিত হয় তাহলে 1950 সালের 43 ধারা অনুযায়ী 1 বছর পর্যন্ত জেল, কারাবাস এবং জরিমানা, অথবা দুটো উভয় হতে পারে, যা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ আপনি এখানে কোনো রকম ভুল কিছু যদি দেন বা ধরা পড়েন তাহলে কিন্তু আপনার জেল, জরিমানা অথবা শুধু জেল যে কোনো একটা হতে পারে যদি ভুল দিয়ে থাকেন। এবং এখানে আপনি ডেট এবং মানে তারিখ দেবেন এবং সই করবেন। আর যদি সই না করতে পারেন তাহলে আপনি বুড়ো আঙুলের বাম হাতে যে বুড়ো আঙুল আছে তার আপনি টিপছাপ দেবেন। এবারে এখানে বিএলও সব কিছু দেখে নিয়েছে, বুঝে নিয়েছে বলে বিএলও একটা সই করবে। এখানে সই করার পর আপনাকে স্বাক্ষর করে আপনাকে একটা কপি দেবে আর একটা কপি উনি নিয়ে চলে যাবেন, এটা জমা করবে, পরবর্তীকালে আপনার চূড়ান্ত খসড়া পরিণত হবে। তো মোটামুটি আগে আমি জানিয়ে দিয়েছি কী কী ডকুমেন্টস লাগবে। একটা জিনিস শুধু দেখানোর যে যদি কারোর কাছে 1987 সালে আগে যদি কোনো ডকুমেন্টস থাকে, অনেকে আছে সেই ধরনের লোকের এখানে যেটা দিয়েছে আপনারা এখানে পড়ে নেবেন, ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট করে। এখানে দেখুন যে জিনিসগুলো মানুষের কাছে আছে মোটামুটি এটা কিন্তু পাবে। ব্যাংক অথবা ডাকঘর অথবা LICর যদি কোনো রকম কাগজ থাকে সেখান থেকেও তার প্রমাণপত্র হিসেবে তাকে মানে চিহ্নিত করা হবে, সেটাই তার প্রমাণ হিসেবে ধরে নেওয়া হবে। আর বাকিগুলো আপনারা পড়ে নেবেন, সমস্ত কিছু আছে। পাসপোর্ট, স্বীকৃত বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক বা তার সমতুল্য কোনো শিক্ষাগত শংসাপত্র থাকলে সেগুলোও পাবেন। পেনশনের যদি কোনো রকম অর্ডার পেয়ে থাকে তার বাবা বা মা, মানে এই তাদের কাগজ দিলেও হবে। তো আপনারা এগুলো দেখে নেবেন এবং যদি কোনো রকম বেশি অসুবিধা হয় তাহলে আপনার বিএলওর সাথে যোগাযোগ করবেন। আর যদি ছোটোখাটো কিছু জানার থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করবেন। আর এই ভিডিওটা আপনার সবাইকে, কারণ 18+ মানে প্রত্যেকে ভোটার, প্রত্যেকের কাছে পৌঁছে দিন যাতে তারা সঠিকভাবে এই ফর্মটি পূরণ করতে পারে। আর ভবিষ্যতে যদি কোনো রকম আপডেট আসে সবার আগে জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশানটা অন করে রাখুন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন।